প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সবার জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে আপনারা কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কি কাগজপত্র লাগবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ, এখান থেকে যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা প্রকাশ করা হয়েছে ১৪ আগস্ট ২০২৫ তারিখে। তো এখানে আপনারা ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে মোট ৬ টি শূন্য পদ রয়েছে। ৬ টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২৪,৬৮০ টাকা তৎসহ উক্ত পদে সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি দেওয়া হবে। বয়স সীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো আবেদনের এখানে শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে বয়স সীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হইতে হবে। এখানে রয়েছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এটা আমি আপনাকে পরে দেখাইতেছি। তো ১ম এ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। এখানে আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১৯/৮/২০২৫ তারিখ সকাল ১০টা হইতে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে ৮/৯/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। এর ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পর ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নিতে হবে। যে ফিটা রয়েছে ৭২ ঘন্টার ভেতরে ফি দিয়ে অ্যাডমিট কার্ড বের করতে হবে। তো এর পাশাপাশি আপনাকে অনলাইন আবেদনপত্রর পাশাপাশি এখানে দেওয়া রয়েছে প্রার্থীগণ নিজের স্বাক্ষর এবং রঙিন ছবি দিতে হবে অ্যাডমিট কার্ডের উপরে বা আবেদনপত্রের উপরে। এখানে ছবির সাইজ দেওয়া রয়েছে স্বাক্ষরের সাইজ ৩০০x৮০ পিক্সেল এবং ছবির সাইজ দেওয়া রয়েছে ৩০০x৩০০ পিক্সেল। স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে রয়েছে অনলাইন আবেদনপত্র উল্লেখিত যা তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। তো এখানে রয়েছে আবেদন ফি দেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি, এখানে আপনাকে কত টাকা আবেদন ফি দিতে হবে সেটা এখানে নির্ধারিত করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন আপনাকে টোটাল ১১২ টাকা ফি প্রদান করতে হবে। এই যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী হন তাহলে সেই ক্ষেত্রে মোট ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। আর এই ফিটা আপনার আবেদন করার ৭২ ঘন্টার ভেতর পরিশোধ করতে হবে। তো এখানে নিচে দেখতে পারতেছেন ১ম ধাপে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফি প্রদান করতে হবে এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো এখানে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন ওই ২ টা দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এই যে এই পদ্ধতি বা এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আবেদন করার পরে মৌখিক পরীক্ষার সময় আপনার কি কাগজপত্র লাগবে। তো মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত মূল কপি সঙ্গে আনতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার সন্তান হইলে সেগুলার যথাযথ কাগজপত্র সনদ লাগবে। এরপরে প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কে উল্লেখপূর্বক পৌরসভার চেয়ারম্যান ইত্যাদি থেকে প্রত্যয়নপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের কাগজপত্র লাগবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। এখানে রয়েছে বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
এখানে রয়েছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন, সংশোধন ইত্যাদি ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকিবে না এবং প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পাবেন। এখানে প্রায় ৬টি শূন্যপদ রয়েছে। তো যাদের এই যে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।